গীতীন্দ্রনাথ ঠাকুর। গীতীন্দ্রনাথ ঠাকুর এবং ইরার 3 কন্যা, টিঙ্কু ঠাকুর, শর্মিলা ঠাকুর, রমিলা ঠাকুর। এই গীতীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুরের বংশধর। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে শর্মিলা ঠাকুর কিভাবে বংশসূত্রে আবদ্ধ সেটা তো বোঝা গেল। গগনেন্দ্রনাথ ঠাকুরের বংশধর হওয়ার সুবাদে চিত্রশিল্পী হওয়ার এক অদম্য ইচ্ছা ছিল শর্মিলা ঠাকুরের মধ্যে। টিঙ্কু ঠাকুর বা ঐন্দ্রিলা অনেক ছোট্ট বয়সে অভিনয় জগতে আসেন। তপন সিংহ তার কাবুলিওয়ালা ছবিটার জন্য মিনি চরিত্রে এই টিঙ্কু ঠাকুরকে অভিনয় করান। এই ছোট্ট বয়সে অসাধারণ অভিনয় করে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। টিঙ্কু ঠাকুরের আর এক নাম ঐন্দ্রিলা। এরপর শর্মিলা ঠাকুর, যাকে আবিষ্কার করেন সত্যজিৎ রায় তার অপুর সংসারের অপর্ণার চরিত্রের জন্য। পরের বোন রমিলা ঠাকুরকেও অপর্ণা সেন আবিষ্কার করতে চেয়েছিলেন। তার 36 চৌরঙ্গী লেন এই সিনেমাটিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে রমিলা ঠাকুরকে দিয়ে অভিনয় করাতে চেয়েছিলেন অপর্ণা সেন। মডেলিং জগতে বিস্তর উন্নতি করা সত্ত্বেও কেন জানি না রমিলা ঠাকুরকে অভিনয় সেভাবে টানেনি। সেই কারণে এই চরিত্রটি আর তার করা হয়ে ওঠেনি। নাহলে আজকে তিনিও চলচ্চিত্র জগতের এক বিশাল ব্যক্তিত্ব হতেন। এবার আসি শর্মিলা ঠাকুরের কথায়। সত্যজিৎ রায় অপুর সংসারের অপর্ণার চরিত্রটির জন্য এক নিষ্পাপ সারল্য ভরা মুখ চেয়েছিলেন, যার চোখ দুটি কথা বলবে। সে সব গুণ তিনি শর্মিলা ঠাকুরের মধ্যে খুঁজে পেয়েছিলেন। উপরি পাওনা হিসেবে পেয়েছিলেন অসম্ভব সুন্দর দুগালে দুটি টোল। তার বাবা গীতীন্দ্রনাথ ঠাকুরের কাছে সত্যজিৎ রায় যখন আবেদন করেন শর্মিলা ঠাকুরকে এই চরিত্রতে অভিনয় করানোর জন্য, তখন গীতীন্দ্রনাথ ঠাকুর বলেন, আপনি আমার বাড়ি চিনলেন কি করে, বা আপনি শর্মিলাকেই বা চিনলেন কি করে? তখন সত্যজিৎ রায় বলেন, প্রত্যেকটি স্কুলের বাইরে আমার কিছু চর ফিট করা থাকে। আমার গল্পের চরিত্র অনুযায়ী যখন কাউকে তাদের পছন্দ হয়, তখন ধীরে ধীরে তাকে ফলো করে তার বাড়িটি চিনে আসে। এক্ষেত্রেও তাই হয়েছে। আপনার বাড়িটি আমি সেভাবেই চিনেছি এবং সেই সূত্রেই আসা। প্রথমে কিন্তু কিন্তু করলেও শেষে সত্যজিৎ রায়ের আবেদনকে প্রত্যাখ্যান করতে পারেননি গীতীন্দ্রনাথ। তিনি রাজি হয়ে যান। যদিও পরবর্তীকালে শর্মিলা ঠাকুর বলেছিলেন তার মতামত কেউ নেয়নি। তখন শর্মিলা ঠাকুর 14 বছর বয়স। সেই বয়সে অপর্ণা চরিত্রে অসাধারণ অভিনয় করেন তিনি। যদিও তার বাবা চাননি বা তিনিও চাননি যে অভিনয় জগতে পাকাপাকিভাবে তিনি আসবেন। তার ইচ্ছে ছিল তিনি চিত্রশিল্পী হবেন। নাচও শিখতেন, খুব ভালো করে নাচও শিখতেন তিনি, এবং ইতিহাস নিয়ে লোরেটো কলেজে ভর্তি হন। কিন্তু অপুর সংসারের অপর্ণা করার পর শর্মিলা ঠাকুরকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক অভিনয়ের দক্ষতা তিনি দেখিয়েছেন এবং উন্নতির শিখরে পৌঁছে গেছেন। অপুর সংসার বা দেবী চরিত্রে তার যে চরিত্রগুলো ছিল, তার সঙ্গে অ্যান ইভিনিং ইন প্যারিস বা কাশ্মীর কি কলি, এই চরিত্রগুলো কি মেলানো যায়? সম্পূর্ণ বিপরীতধর্মী এই চরিত্রগুলোকে তিনি সমান দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। তেমনিভাবে তুলেছেন অমর প্রেম, নায়ক
আরাধনার মতো সমস্ত কালজয়ী সিনেমার চরিত্রগুলোকে। টিঙ্কু ঠাকুর বা ঐন্দ্রিলা কখনো আর ফিরে আসেননি অভিনয়। খেলাধুলার জগতে কিছুটা তার নাম শোনা গেছে, যদিও পরবর্তীকালে ব্রিজ খেলতেন তিনি অসাধারণ। তাস খেলা নিয়ে তিনি অনেক প্রবন্ধও লিখেছেন, কিন্তু অকালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। না হলে হয়তো তার আরও অনেক সুন্দর সুন্দর লেখা আমরা পরবর্তীকালে পেতাম। মা ইরা ইংরেজিতে পড়াশোনা করেছেন এবং ইংরেজি সাহিত্য নিয়েই তিনি MA পাশ করেছেন। শোনা যায় গীতিন্দ্রনাথ ঠাকুরের থেকেও মা ইরার অভিনয় প্রতিভার গুণই শর্মিলা ঠাকুরের 3 বোন পেয়েছিলেন। ইরা দেবী তিনি খুব সুন্দর অভিনয় করতেন তার কলেজে। সেখান থেকে গীতিন্দ্রনাথ সাথে পরিচয় এবং ভালোবাসা, এবং পরবর্তীকালে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হন। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণভাবে স্নেহ করতেন এই ইরাকে। এইভাবেই বংশসূত্রে অভিনয়টা শর্মিলা ঠাকুরের পাওয়া। টিঙ্কু ঠাকুর বেঁচে নেই, সে দুঃখ তো থেকেই যাবে। পরবর্তীকালে শর্মিলা ঠাকুর পতৌদিন নবাবকে বিয়ে করেন। অভিনয় জগৎ এবং গার্হস্থ্য জীবন সমানভাবে সমান দক্ষতায় তিনি চালিয়ে নিয়ে এসছেন আজও অবধি। তার 3 সন্তান সাবা, সারা এবং সাইফ আলী খান, এই 3 জনই নিজ নিজ জগতে খুব প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। খুব সফল একজন মা শর্মিলা ঠাকুর। তিনি বেঁচে আছেন আমাদের মধ্যে, এটা আমাদের পরম সৌভাগ্যের বিষয়। সুস্থ শরীরে দীর্ঘদিন তিনি বেঁচে থাকুন এবং চলচ্চিত্র জগৎকে তার অভিনয় প্রতিভার দ্বারা ঋদ্ধ করুন, এই কামনা করি।